দেখুন, মতুয়া সম্প্রদায়ের ভোট সকলেই দেবে। আমরা সিএ দিয়ে, নাগরিকত্ব দিয়ে তাদের ভোটের ব্যবস্থা করছি। একটা জিনিস জেনে রাখবেন, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল। ভাগ কখন মতুয়া, হিন্দু বা নমশূদ্ররা চায়নি, চেয়েছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের সব মুসলমানও চায়নি। তাই আজকে দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগের সময় শর্ত ছিল সমস্ত হিন্দুদের পুনর্বাসন দেওয়া, নাগরিকত্ব সহ জমি জমা, রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু নেহরু ক্ষমতায় বসে আবার নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর করেছে। তার বিরুদ্ধেই প্রতিবাদ করে শ্যামাপ্রসাদ মুখার্জি নতুন দল ভারতীয় জনতা পার্টি তৈরি করে, সে দল আজ ক্ষমতায় আছে। তাই সমস্ত হিন্দু নাগরিকদের আমরা অভয় দিচ্ছি, একটাও ভোট থেকে বিরত হবে না। আমরা তাদের ভোটে যুক্ত করার প্রয়াস নিয়েছি এবং একটাও অবৈধ মুসলিম যারা পাকিস্তানের সৃষ্টিকর্তা, পাকিস্তান থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, তাদের ভোটার লিস্টে আমরা থাকতে দেব না। পুলিশ সরকারের কর্মচারী, চাকরি করে। সরকার যা করাচ্ছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী সেই কাজটা করতে বাধ্য হচ্ছে, কিন্তু কখনোই সফল হয়নি। আমরা বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে চলে আসছি। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যত সাংবিধানিক স্বাধীন সংস্থা আছে, মমতা ব্যানার্জি হারের ভয়ে বিশৃঙ্খলা তৈরির জন্য তাদেরকে আক্রমণ করছে। গতকালকে ধন্যাশ্বাসে যেমন বলেছে, তিনি বলেছেন বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি এক হয়ে যায় তাহলে অশান্তি শেষ হয়ে যাবে, অর্থাৎ আমি ঠেকিয়ে রেখেছি। অর্থাৎ তিনিই দাঙ্গা করান, তিনিই ঠেকান। অর্থাৎ তিনি হিন্দুদের ভয় দেখাচ্ছে যে বাংলায় মুসলিমরা এক হয়ে তোমাদের উপর আক্রমণ করবে, আমাকে ভোট দাও, না হলে আর কেউ ঠেকাতে পারবে না, এই কথাই বলেছে। আমি তো মনে করি এই বিপজ্জনক কথার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের উচিত তাকে অ্যারেস্ট করে পারমিশন দিয়ে জেলে পুরে এখানে নির্বাচন করা উচিত। এখানে কখনই মুখ্যমন্ত্রী যদি এই রকম আচরণ হয়, তৃণমূলের দলের লোকেরা যেভাবে সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে বারে বারে, তাতে দেখা যাচ্ছে এখানে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন হবে না। এসআইআরেতেও একই কাজ হয়েছে, বৈধ লিঙ্ক আছে, হাজার হাজার ভোটার কেটে বাদ দেওয়া হয়েছে। অপরপক্ষে ভুয়ো সার্টিফিকেট দাখিল করে অনেকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, বাংলাদেশি মুসলিম তাদেরকেও নাম রেখে দেওয়া হয়েছে। আমি মনে করি এই সব কাজের সঙ্গে যারা যারা জড়িত, সে বিডিও হোক আর অ্যাসিস্ট্যান্ট বিডিও হোক, যেই হোক, তাদেরকে এর অপরাধী স্বীকার করে, কারণ দু একটা ভুল হতে পারে, হাজার হাজার ভোটারের ভুল করেছে ইচ্ছা করে লিঙ্ক আপ থাকতেও, এদের ধরে শাস্তির ব্যবস্থা করলে তবেই সঠিক ভোট হবে এবং ভোটাররা খুশি হবে। দেখুন এরা কিভাবে সাজাচ্ছে এখন রাজ্য সরকার করছে, কারণ ওরা জানে পরবর্তীকালে কি অসুবিধা হবে, আবার চোর সেটিং করে দেবে। অর্থাৎ নির্বাচন কমিশন হঠাৎ যদি করে দেয়, তখন তারা আর ঘুঁটি সাজাতে পারবে না। তাই আগের থেকে অল্প দিনে সরিয়ে দিলে কমিশন যাতে আর না সরায়, অর্থাৎ তাদের সেটিং তত্ত্ব একদম ঠিক করে যাতে অবৈধ কাজে যুক্ত হতে পারে, তারই ব্যবস্থা পাকাপাকিভাবে করছে। দেখুন তৃণমূলের কথা কেউ শোনে না, চোরের দল, মানুষ জেনে গেছে। তারা বয়কট লিখতেই পারে, গণতান্ত্রিক অধিকার। আমরাও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে পারি, এটা বড় কথা নয়। জনতার হৃদয়ে বসে গেছে। আজকে ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে দেশের উন্নয়ন করছে। সমস্ত জনতা যেখানে ভোট হচ্ছে ভারতীয় জনতা পার্টি জিতছে। আর অন্য দলগুলো, বিজেপি দেশপ্রেমিক পার্টি, দেশের কথা চিন্তা করে, দেশকে উন্নয়ন করে, তাই তার বিরোধিতা করতে গিয়ে সমস্ত ইন্ডি জোটের দলগুলো দেশ বিরোধিতায় নেমে গেছে। তাই জনতা তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আখেরে লাভ বিজেপিরই হচ্ছে। তাই ওই স্লোগান, ওই বয়কটে আমাদের কিচ্ছু এসে যায় না। महुआ मोइत्र ने बोला हर बंगाली तृणमूल है, लेकिन जो बंगाली तृणमूल को वोट नहीं देता है वो बांग्ला में रहने के लिए उसको बांग्ला में रहना नहीं चाहिए। इसके बारे में क्या कहना है? देखिए मैं बोलूँ, हर टीएमसी चोर है, इसलिए चोर को बंगाल में नहीं रहना चाहिए। वो भागा के बांग्लादेश भेज देंगे। वो पाकिस्तान का नारा लगाना वाला आदमी को यहाँ से वो बांग्लादेश भेज दूंगा। महुआ मोइत्र भी बाहर शिल्पपति का क्वेश्चन उठाने वाला आदमी है। वो बोल रहे हैं वो हिंदू मथुआ समाज काठेर माला लेकर वोट टीएमसी के नहीं देते, भाजपा को देते, इसलिए वो हिंदू विरोधी है, उनका बंगाल से हटा देंगे। इसलिए महुआ मोइत्र का
बात का कोई मैं महत्व नहीं दे रहा हूँ। थैंक यू।